গুলশানের প্লট জালিয়াতির অভিযোগে এবার দুদকের জালে ব্রিটিশ এমপি ও রেহানা কন্যা টিউলিপ সিদ্দিক। খালা শেখ হাসিনার ক্ষমতা ব্যবহার করে টিউলিপ রাজুকের প্রায় 2 বিঘা জমি দখল করে ইস্টার্ন হাউজিংকে প্লট ও ফ্ল্যাটের অনুমোদন পাইয়ে দেন বলে অভিযোগ উঠেছে। তিনি নিজেও বাগিয়ে নেন একটি ফ্ল্যাট। আসামির তালিকায় আছেন রাজুকের সাবেক 2 কর্মকর্তা। এদিকে পূর্বাচলের প্লট জালিয়াতির অভিযোগে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে জয়ের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে আদালত। জেমসন মাহবুবের প্রতিবেদন। গুলশানের ফ্ল্যাট জালিয়াতির অভিযোগে এবার দুদকের মামলার আসামি হচ্ছেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী। তার অপরাধ, ক্ষমতার অপব্যবহার করে রাজুকের লিজ করা জমি ইস্টার্ন হাউজিংকে পাইয়ে দিয়ে অনৈতিকভাবে একটি ফ্ল্যাটের মালিক হওয়া। গুলশান 2-এর 2 বিঘা জায়গাটি 1964 সালে হস্তান্তর না করার শর্তে 99 বছরের জন্য পূর্ব পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি ইমাম হোসেন চৌধুরীকে লিজ দেয় তৎকালীন ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট। 1974 সাল থেকে বেশ কয়েকটি হাত ঘুরে লিজের এই জমি চলে যায় ইস্টার্ন হাউজিংয়ের দখলে। 2000 সালে প্লটটি ইস্টার্ন হাউজিংকে আম মুক্তারনামার মাধ্যমে অনুমোদন দিয়ে 36টি ফ্ল্যাট করার অনুমতি দেন রাজুকের সাবেক কর্মকর্তারা। অভিযোগ ওঠে এ কাজ টিউলিপ সিদ্দিকীর ইচ্ছায় বাস্তবায়ন করে রাজুক। আর টিউলিপ ব্যবহার করেন তার খালা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় ক্ষমতা। বিনিময়ে এই প্লটে B201 নম্বর ফ্ল্যাটটি ইস্টার্ন হাউজিংয়ের কাছ থেকে গ্রহণ করেন টিউলিপ। তিনি প্রভাব খাটিয়ে এটা নিয়েছেন, নাহলে বিনামূল্যে কেন আপনাকে এই প্লটে দেওয়া হবে? এবং এটা 99 বছরের জন্য যেই সম্পত্তি লিজকৃত ছিল, যেটা হস্তান্তরযোগ্য ছিল না, সেটা যখন হস্তান্তরযোগ্য হয়ে যায় তাহলে সেখানে অপরাধের ইন্টেলিজেন্সটা এখানে আছে। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী ছাড়াও আসামির তালিকায় আছেন রাজুকের সাবেক 2 কর্মকর্তা শাহ খসরুজ্জামান ও সর্দার মোশাররফ হোসেন। মারা যাওয়ায় আসামির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যান জহুরুল ইসলাম ও রাজুকের সাবেক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ সেলিমকে। মৃত্যুবরণ করায় তাদেরকে আলোচ্য মামলায় অন্তর্ভুক্ত করা হয়নি। এদিন পূর্বাচলে ফ্ল্যাট জালিয়াতির অভিযোগে দুদকের মামলার অভিযোগপত্র দাখিলের পর পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে আদালত। বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার তদন্তের যে রিপোর্ট সেটা আমলে নেন, নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা করে আগামী 29/4 তারিখ দিন ধার্য করেন। এদিন 1,06,00,000 টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক মামলা করেছে খুলনা 1 আসনের সাবেক এমপি পঞ্চানন বিশ্বাসের বিরুদ্ধে। জেমসন মাহবুব, 71, ঢাকা।